এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা, বা এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে এই ভবন কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। রাইট নাও যেটা আছে যে সেটা হচ্ছে যে রাজুকের এরিয়ার মধ্যে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটারও ব্যর্থ হয়েছে, যেটা আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি। তো মাইলস্টোন স্কুলের মাঝের সিঁড়িটা ছিল, দুই পাশে কোনো সিঁড়ি ছিল না, ফলে যখন তার উপর একটি বিমান বিধ্বস্ত হলো, সেই বিমানের ফলে যেই বাচ্চা আমাদের ছেলে মেয়েরা তারা আপনারা দেখেছেন কি নির্মম একটা ট্র্যাজেডি হলো। তারা আসলে যদি দুই পাশে স্টেয়ারকেস থাকতো, সিঁড়ি থাকতো, তাহলে হয়তোবা এতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হারাতাম না। তো এই বিষয়ে চিফ অ্যাডভাইজার আজকে নির্দেশ ছিল গণপূর্ত এবং হাউজিং মিনিস্ট্রিকে যে তারা যেন এটা একটু এক্সামিন করে দেখে কিভাবে একটি এমন কোনো অথরিটি করা যায় কি না যার আওতায় সারা বাংলাদেশে যেখানেই হোক, চারতলা কেউ করছেন, কেউ তিনতলা করছেন। আপনি গ্রামে, আমি কিছুদিন আগে 14 গ্রামে গিয়েছিলাম, দেখলাম যে ধান ক্ষেতের ভিতরে চারতলা প্রাসাদোপম বাড়ি করে রেখেছেন। আপনি সিলেটে দেখবেন যে অনেক সিলেটি ডায়াসপোরার আমাদের ভাই বোনরা সিলেটের তার প্রত্যন্ত গ্রামে তারা বড় বড় কনস্ট্রাকশন করে রেখেছেন, খুব প্রাসাদোপম বাড়ি। তো এইগুলো প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যাতে আমরা কনস্ট্রাকশন রুল মেনে চলি এবং ফায়ার সেফটি হ্যাজার্ডগুলো, ফায়ার সেফটিটাও ইনশিওর করি, সেই জন্য উনি আজকে এই খুব একটা নাতিদীর্ঘ একটা আলোচনা হয় এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন। আর মাইলস্টোন বিল্ডিংয়ের ক্ষেত্রেও যাতে মাইলস্টোন স্কুল তার বিল্ডিংটা যাতে কমপ্লায়েন্স মেনে চলে, সেই জন্য বিল্ডিংয়ে এই মিটিংয়ে বলা হয়েছে। আর রাজুকের ক্ষেত্রে অলরেডি এটা নিয়ে কাজ করছে রাজুক কর্তৃপক্ষ, যাতে রাজুকের ভিতরে এই কোনো ধরনের আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল। তো রাজুকের যে বিশাল এখন এরিয়া, নারায়ণগঞ্জ থেকে এই সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত, এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের অ্যাপ্রুভাল, বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে, সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আচ্ছা, আর ওই যে রাজুকের লতে যেগুলো ছিল তার মধ্যে আরও কিছু ফিচার, ইমারত নির্মাণ, জলাধার খনন, নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা, খেলার মাঠ উদ্যান, প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে এই নতুন লতে। রাজুকের উন্নয়ন কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণের ক্ষেত্রে দণ্ড এবং অনুমোদিত ব্যত্যয়কৃত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের বিধান এই অধ্যাদেশের সাথে যুক্ত করা হয়েছে, এই অধ্যাদেশে আনা হয়েছে। সেই সাথে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য বা কোনো কর্মচারী কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্তৃপক্ষের শেয়ার স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানে এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো শেয়ার থাকতে পারবে না। এই ছিল থার্ড। আর চতুর্থ হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ, আপনি জানেন এই মাসের 9 তারিখে একটা অ্যাপ্রুভ হয়েছে। সেটার লাস্ট মোমেন্টে কিছু অবজারভেশন এসছে এবং কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়েছে। সেই জন্য আজকে জাতীয় মানবাধিকার কমিশনের এই লটা, অধ্যাদেশটা, সংশোধনী অধ্যাদেশটা পাস হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, চূড়ান্ত অ্যাপ্রুভ হয়েছে।
এটা জাতীয় মানবাধিকার কমিশনকে, এখানে মূল যে বিষয়টা এসছে সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আর কি। এখানে আপনি জানেন যে এটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে, অপশনাল প্রোটোকল আছে, অপশনাল প্রোটোকল টু দ্য কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, OPCAT, OPCAT, ও OPCAT-এর পক্ষে রাষ্ট্রীয় সংস্থা, আমরা এটার পক্ষ নিয়েছি, এটার আমরা সিগনেটরি। তো আমরা এর পক্ষে এই OPCAT-এর হয়ে কাজটা করবে আমাদের এখানে এই যে NPM, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, এরা এই কাজটা করবে। আর ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের আর্থিক ও প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসাবে এটা ইমার্জ করবে। দেশের বিভিন্ন আটক করার স্থান ও স্বাধীনভাবে পরিদর্শন করার এখতিয়ার এর থাকবে। OPCAT-এর অধীনে জাতীয় মানবাধিকার কমিশনকে OPCAT-এর অধীনে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মানে OPCAT-এর অধীনে ন্যাশনাল যে হিউম্যান রাইটস কমিশন যেটা করা হলো, যেটা আছে এখন, সেটাই কাজ করবে NPM হিসেবে, ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে এটা কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের মিটিংয়ের ডিসিশন এবং আলাপের সারবস্তু।